রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো এখন শীতকাল, শীতে এখন প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যায়। তো শীত চলে যাওয়ার আগে পালং শাকের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন। তো আমি আজকে বানাবো পালং শাকের পরোটা। তো পালং শাকের পাতাগুলো আমি নিয়ে নিয়েছি, ডাঁটাগুলো নেই না। এই পালং শাকটা খুবই নরম। তো পালং শাকটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পালং শাকটা আমি প্রথমে একটু নুন জলে সেদ্ধ করে নেব। তো আমি এখানে গ্যাসের মধ্যে আগে থেকে কড়ার মধ্যে একটু জল দিয়ে বসিয়ে রেখেছিলাম। জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এবারে পালং শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পালং শাকটা আমি উল্টে পাল্টে একটু দিচ্ছি। কতখানি পালং শাক ছিল, জড়ে গেছে একদম একটুখানি। পালং শাকটা প্রথমে আমি সেদ্ধ করে ঠান্ডা জলে আমি এটা দিয়ে দিই। তো পালং শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এবারে পালং শাকটা নামিয়ে নিচ্ছি। পালং শাকটা আমি ছেঁকে এখানে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার পালং শাকটা একটু হাত দিয়ে চেপে চেপে আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এই মিক্সির বাটির মধ্যে আমি পালং শাকটা দিয়ে দিলাম। তো এইভাবে আমি সব পালং শাকটা হাতে চেপে দিয়ে দিচ্ছি। তো এবারে আমি পালং শাকের মধ্যে একটুখানি আদা, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ধনা পাতা দিয়ে দিচ্ছি একটু। তো আমি এখানে 1 চামচ সাদা জিরা দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনাটা লাগিয়ে আমি পেস্ট করে নিয়ে চলে আসবো। তো এটা আমার ভালো করে পেস্ট করা হয়ে গেছে পালং শাকটা। তো এবার আমি ময়দাটা মাখিয়ে নেব। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দায় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর একটু সাদা তেল আমি দিয়ে দিচ্ছি, ওই 3-4 চামচের মতো দিলাম। ময়মটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তো ময়মটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেটে রাখা পালং শাকের পেস্টটা দিয়ে দিচ্ছি। তো এইবার ময়দার সঙ্গে এটা ভালো করে আমি মাখিয়ে নেব। তো অল্প আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি মাখানোর সময়। এই যে মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার আপনারা আপনাদের প্রয়োজন মতো জল দিয়ে মাখিয়ে নেবেন এটা। মাখানোটা আমার রেডি হয়ে গেছে। তো আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি চাপা দিয়ে। তো 10 মিনিট পরে আমি ফিরে এসেছি 10 মিনিট পর। ঢাকনাটা খুলে এবার আমি পরোটাটা বেলে নেব। আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আমি এইভাবে নেচিটা কেটে আমি এরকম গোল গোল করে পাকিয়ে নিয়েছি দেখুন। এবার আমি একটু পরোটা সাইজে বেলে নেব। তো এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি। আমি এটা পাথরের মধ্যেই বেলছি, আপনারা চাইলে বেলুন চাকটিতে বেলবেন, কিন্তু আমার এটা পাথরে বেললে এটা সুবিধা হবে, তাই আমি একটু পাথরেই বেলে নিচ্ছি। তো এইভাবে আপনারা গোল করেও ভেজে নিতে পারেন। আমি এটা ফোল্ড করে নিচ্ছি, ফোল্ড করে আবার বেলে নেব এটা। তো পরোটাটা আমার বেলা হয়ে গেছে, এবার আমি ভাজার কাছে চলে যাচ্ছি। তো আমি আগে থেকে গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার পরোটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আস্তে আস্তে ভেজে নেব। এইদিকে পরোটাটা আস্তে আস্তে সেঁকা হতে থাক, আমি আরেকটা পরোটা বেলে নিচ্ছি।
তো এদিকের এই পরোটাটাও আমার রেডি হয়ে গেছে। এপাশে আমি পরোটাটা উল্টিয়ে দিচ্ছি। পরোটা আমার ভালো করে শেখা হয়ে গেছে দুপাশ। এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি ভেজে নামিয়ে নেব। দেখুন পরোটাটা কীরকম ফুলে যাচ্ছে বন্ধুরা। আস্তে করে আমি এটা উল্টে দিচ্ছি। তো পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি পরোটাটা। দেখুন দুই ধার আমার ভালো করে সেঁকা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি পরোটাটা। আবার একটা আমি পরোটা দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি আমি। পরোটাটা আমার রেডি হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। তো পরোটাটা আমার সব বানানো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার গরম গরম পরোটার সাথে আলুর দম বা আলুর তরকারি যেটা দিয়েই খাবেন সেটা দিয়েই ভালো লাগবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো তরকারি দিয়ে খেয়ে নেবেন। তো আপনারা এরকম শীত চলে যাওয়ার আগে এরকম পালং শাক দিয়ে পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।